আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান অ্যান্ড এইচএসসি নাকি? খুব টেনশনে আছো তোমরা যে কোনটা কি করব, কোথা থেকে পড়ব। তাই তোমাদেরকে টেনশন দূর করার জন্য একটু সাজেশন নিয়ে এসেছি। ম্যাথ ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনেক বড় চ্যাপ্টার। হিউজ। প্রত্যেকটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে উঠে, যখন ত্রিকোণমিতি দেখে যে এতগুলা সূত্র আছে, তখন আর তারা ম্যাথ করতে চায় না। ঠিক আছে? অতটা পরীক্ষার মধ্যে আসে না, যতটা আমরা ইন্টার ফার্স্ট ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ার করেছি। অতগুলো পরীক্ষার মধ্যে আসে না। মাত্র হাতে গোনা কয়েকটা আসে। এগুলো যদি করি তাহলে অবশ্যই আমি এখান থেকে ১ থেকে ২ টা সিকিউ কমন আসবে এখান থেকে। কয়টা? একটাও আসতে পারে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে ২ টা সিকিউ কমন থাকতে পারে। কি দেখবা ত্রিভুজের সাইনের সূত্র এবং ত্রিভুজের কোসাইন সূত্র ২ টা আছে। এবং উদাহরণ, অনুশীলন এবং সম্প্রীতে যে সালগুলো আসছে, সে সালগুলো দেখবা। যে ১৫ র উপরে যেগুলো আসছে, ওগুলা আরো বারবার করবা যে কেতাব স্যারের বইয়ের মধ্যে হিউজ ম্যাথ, অনেক ম্যাথ বা অন্য কোনো ছাড়গুলো দেখো যে প্রচুর ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথগুলা করতে গেলে তুমি হচ্ছে ত্রিকোণমিতি ধরো, তো ত্রিকোণমিতি করতে তোমার অনেক সময় চলে যাবে। তা ত্রিকোণমিতি দেখে যে কোনটা আসছে তুমি নিজে তোমার সাজেশন বের করতে পারো। কোথা থেকে? মেডেজি খুলবা, দেখবা যে কোনটা ম্যাথ আসছে। ঠিক আছে? ওগুলা করো, ওগুলা করলে তুমি কমন পাবা। ওগুলা করলে কমন পাবা এবং শেষের ৩ থেকে ৪ টা চ্যাপ্টার যদি তুমি পড়ো, তাহলে তুমি হচ্ছে অনেকগুলা সিকিউ কমন পেতে পারো। অনেকগুলো না ২ টা সিকিউ পাবো, অনেকগুলো তো আসবে না এখান থেকে। ১ থেকে ২ টা সিকিউ থাকবে, এই ২ টা সিকিউ তুমি কমন পেতে পারো। তাই তোমাকে এই সাইনের সূত্র, কোসাইনের সূত্র ভালো করে দেখতে হবে। যত টাইপের ম্যাথ আছে সবগুলো করবা এবং উদাহরণ প্লাস অনুশীলন যেগুলা সালে বারবার আসছে। দেখবা যে একটা সালে একটা দেওয়া আছে, একটা করব না। ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা দেখবা অনেকগুলো দেওয়া আছে, ওগুলাই করবা। ঠিক আছে? আর তোমার হচ্ছে বেসিক একটু যদি ক্লিয়ার থাকে তো তোমার জন্য ত্রিকোণমিতিক সোজা। এটা ত্রিকোণমিতি এবং বিপরীত কোণের ত্রিকোণমিতিক অনুপাত ওটা তো আরো সোজা। মাত্র ২ টা চ্যাপ্টার। এটা তোমার ৬ থেকে ৭ টা। কোনো বইয়ে ৮ টার দেওয়া থাকে। ঠিক আছে? তুমি হচ্ছে এই উদাহরণ প্লাস অনুশীলন সম্পৃক্ত সালগুলো করো এবং শেষের ৩ থেকে ৪ টা চ্যাপ্টার করো। তোমার হচ্ছে টপিক গুলো ধারণা শেষ। এখন আসি বোর্ড কোয়েশ্চেন এর মধ্যে। কোনটা বোর্ড কোয়েশ্চেন করবো? মাত্রই দেখো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এই ৫ টা করলে তুমি হচ্ছে এখান থেকে ১ থেকে ২ টা সিকিউ কমন পেতে পারো। ঠিক আছে? কি করবা? ঢাকা বোর্ডের ১৯ সাল এবং ২২ সাল। ঠিক আছে? ২ টা বোর্ড এবং ঝাড়া করবা একেবারে। ওকে ২ বার করে করবা। হয়ে যাবে। দিনাজপুর বোর্ডের ২২ সালটা, ওটা একবার করবা। সিলেট বোর্ড ২২ সালটা, অল বোর্ড ১৮ সালে একটাই বোর্ড ছিল। ১৮ সালটা একটা করবা। চট্টগ্রাম হচ্ছে কত? চট্টগ্রাম ১৭ এবং রিসেন্ট যে ২৩ সালে যে আসছে কোয়েশ্চেন গুলো, ওগুলো কোয়েশ্চেন দেখো। বেশি না, তুমি যদি ১ম থেকে ৫ থেকে ৬ টা কোয়েশ্চেন করতে যাও, পরে ওগুলো দেখবা সেম টু সেম একই প্রসেস। একই রকম। ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতির সূত্রগুলো পড়তে হবে। আর ম্যাথ মানে ত্রিকোণমিতি। তুমি যেখানে যাও তোমাকে ত্রিকোণমিতি পিছাতে ছাড়বে না। অনার্স লেভেলে যখন ম্যাথ নিয়ে পড়বা বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বা, ম্যাথ থাকবে আর ম্যাথের মধ্যে ত্রিকোণমিতি থাকবে না, এমন কোনো কথা না। তাই তুমি হচ্ছে এগুলো করো এবং এগুলো সাইন কোসাইনের সূত্রগুলো করো এবং আমি তো কয়েকটা দিলাম, শুধু টাইপগুলো দিলাম। এই টাইপে তুমি আরো কয়েকটা প্র্যাকটিস করতে পারো এবং থাকলো এমসিকিউ। এমসিকিউ থেকে পড়বা তোমার স্যারের বইয়ে পড়েছো তুমি, স্যারের বইয়ে দেখবা অনেকগুলো পিছনে এমসিকিউ দেওয়া আছে, ওখান থেকে পড়বা, হুবহু কমন চলে আসবে ওখান থেকে। অথবা টেস্ট বই কিনেছো বা মেডিজি তোমার আছে, টেস্ট বইয়ের শেষে এগুলো দেখবা অনেকগুলো সিকিউ আছে, বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা এবং এমসিকিউ দেখবা ২ বার সলভ করো। কয়বার? প্রতিটা অধ্যায়ে ২ বার। একবার সলভ করলে হবে না। দেখবা যে তুমি একবার করতে গিয়েছো, অনেকগুলো সময় লাগবে। তুমি যখন লাস্টে পরীক্ষা দিয়েছিলা, ম্যাথ পরীক্ষা, তুমি ২৫ মিনিটে কয়টা দাগাতে পেরেছো? তুমি নিজে বলো তো? হাইয়েস্ট ১৫ টা। তার চেয়ে বেশি দাগাতে পারো না। দেখবা সময় শেষ হয়ে গেছে। তো বা হচ্ছে আশেপাশে দেখাদেখি করে তুমি এই কয়েকটা দাগিয়েছো। তাই তোমাকে এমসিকিউ ভালো করার জন্য, তোমার রেজাল্ট আগানোর জন্য একমাত্র উপায় হচ্ছে এমসিকিউ ভালো করা। তুমি যদি এমসিকিউ ভালো করতে পারো, তোমার রেজাল্ট ভালো হবে। আর এমসিকিউ যদি একটু খারাপ হয়ে যায়, তোমার রেজাল্ট এমনি প্লাস আসবে না। তাই এমসিকিউটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা কি করি? আমরা হচ্ছে সিকিউর পেছনে পড়ে থাকি, এমসিকিউ করি না। তাই এমসিকিউ আমাকে করতে হবে। বারবার করতে হবে। আমি ২ বারে বললাম, তুমি আরেকবার রিপিট করে দেখো। ১ম বার যখন করবা তখন একটু সময় লাগবে। ২য় বার করলে আর সময় লাগবে না। ৩ বার যদি করো তাহলে আর সময় লাগবে না। থেকে রিপিট করবা এমসিকিউ। দেখবা যে বইয়ের শেষে দেওয়া আছে, টেস্ট পেনের মধ্যে দেওয়া আছে। এমসিকিউ করো, ২৩ সালটা করো এবং এই কয়েকটা করো। এখান থেকে কমন আসতে পারে। ধন্যবাদ। এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো। ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো করে দাও এবং ফেসবুক গ্রুপের মধ্যে এড হয়ে যাও। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করে থাকে আমার পেজে নক করতে পারো অথবা আমার আইডি দিয়ে নক করতে পারো। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।